এমন পানি আমাদের পূর্বপুরুষরাও দেখেনি। নোয়াখালীর বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে এমনটাই মন্তব্য করেছিলেন একজন এলাকাবাসী। প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে নোয়াখালীর ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় ২০ লাখের বেশি মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। শুক্রবার সকাল পর্যন্ত জেলার প্রায় ৩৮৮টি আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন প্রায় ৪০,০০০ মানুষ। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় বেশিরভাগ এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যা কবলিত লোকজন পার্শ্ববর্তী আশ্রয়ন কেন্দ্র, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন। এছাড়া অনেকেই বহুতল ভবনে থাকেন এমন আত্মীয় স্বজনের বাসাবাড়িতে গিয়ে উঠেছেন। আশ্রয়ন কেন্দ্রে আসা লোকজনের অভিযোগ, সরকারিভাবে তাদের খাদ্যসহ পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে না। তবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের আশেপাশে থাকা লোকজন ও সংগঠনের সহযোগিতায় আশ্রয় নেওয়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪,৬৮৬ হেক্টর আমনের বীজতলা। আবাদ করা আমনের ক্ষতি হয়েছে ২৬,৯০০ হেক্টর। এছাড়া আবাদ করা আউশের ক্ষেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫,৩৭৭ হেক্টর জমি। বন্যা কবলিত এলাকাগুলোর টিউবওয়েলগুলো পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে। বসত ও রান্নাঘরে পানি ঢুকে পড়ায় খাবার সংকটে রয়েছে বেশিরভাগ মানুষ। পানি ঢুকে পড়েছে জেলা শহর মাইজদির বিভিন্ন সরকারি দফতরে। নষ্ট হয়ে গেছে প্রয়োজনীয় অনেক কাগজপত্র। জেলার প্রধান সড়ক সহ প্রায় ৮০ সড়ক কয়েক ফুট পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার পানি ঢুকে পড়ায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সড়কগুলোতে যান চলাচল অনেকটাই কম। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রথমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু বুধবার দুপুরে ফেনী মুহুরী নদীর বাঁধ দিয়ে ফেনী ছোট নদী হয়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলা হয়ে নোয়াখালী খালে পানি ঢুকে পড়ে, যার ফলে জেলার বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন SHBO, সাইবার ওয়ারিয়র্স, স্বপ্ন সহ বেশ কয়েকটি সংগঠন। তারা বুধবার রাত থেকে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে গিয়ে বন্যার্ত মানুষদের মধ্যে মুড়ি, বিস্কুট, চিরা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছেন। মুহুরী নদীর পানির কারণে জেলার বেশিরভাগ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন ও পৌরসভা মিলে ৮৭টি এলাকা পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ১৯,৮০,০০০ মানুষ। বন্যায় নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য ৩৮৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে ইতিমধ্যে প্রায় ৩৮,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যায় চলমান পরিস্থিতি মোকাবেলায় ১৪,৬৫,০০০ টাকা ও ১,৭৫,০০০ মেট্রিক টন চাল ক্ষতিগ্রস্ত এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। চাহিদা মোতাবেক মজুতের পরিমাণ আরও বাড়ানো হবে।